আসসালামু আলাইকুম লালচাঁদ ভাই, কেমন আছো? আজকে গান গাইবে না? কি হয়েছে তোমার? মুখটা এমন মলিন কেন ভাই? তুমি কেন গান গাইছো না আজকে? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো চড়ুই ভাই? আমি ভেবেছি আর গান গাইব না, কারণ আমার গলা সুন্দর না। টিয়া উড়ে এসে বলল, কেন রে লালচাঁদ, তোর গলা সুন্দর না? কে বলেছে? তোর গলাই তো সুন্দর, তুই কত সুন্দর করে গান গাস, তোর মধুর কণ্ঠ, তুই কেন বলছিস তোর গলা সুন্দর না? কাক উড়ে এসে বলল, ওর গলা যদি এতই সুন্দর হতো তবে তো ও গানের কম্পিটিশনে ওই জিততো, আমি জিততাম না। ওর গলা সুন্দর না সুন্দর বুঝাই গেছে, তাহলে ও কেন জিতলো না? চড়ুই কাককে বলল, তুই তো জিতেছিস তোর ফাটা গলার কারণে, তা নয়তো তুই জিততে পারতিস নাকি? তুই তো গলা ফাটিয়েছিস, চিৎকার করেছিস, তাই তুই জিতেছিস। লালচাঁদ মলিন মুখে বসে বলছে, যাক, আমার গলা যেহেতু সুন্দর না, তাই আমি আর গান গাইবই না, আমার গলা এত বাজে। টিয়া বলল, শোন লালচাঁদ, সবাই সবার মতো সুন্দর, তোর গলা তোর মতো সুন্দর, অন্যের গলা অন্যের মতো সুন্দর। কেউ চিচি করে ডাকে, কেউ আবার কুক কুক করে ডাকে, কেউ কিরিং কিরিং করে ডাকে। যে যার মতো ডাকে সে তার মতো সুন্দর, তোর গলা তোর মতো সুন্দর। চল আমরা বৃদ্ধ ঈগলের কাছে যাই, তিনি বিচক্ষণ, তিনি বিচার করবেন কার গলা সুন্দর। কিরে লালচাঁদ, কি হয়েছে তোর? তোর মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? কি সমস্যা হয়েছে বল আমার কাছে তুই। আর বলো না ঈগল ভাই, সবাই বলে আমার গলা নাকি খুব বাজে, তাই ভেবেছি আর গান গাইবো না। তুমি কি বলো? সবারই নিজস্ব সুর আছে, সবাই যার যার মতো সুরে রাখে, তুই তোর মতো গান গাইবি। কিন্তু সবাই তো আমার গান শুনে হাসে, সবাই বলে আমার গলা নাকি অনেক বাজে, তাই তো ভেবেছি যে আর গান গাইবো না। যে হাসে সে বুঝে না তোর গলার মানে, তোর গানের মানে সেদিন বুঝবে যেদিন কেউ কাঁদবে, বুঝেছিস? হঠাৎ করে বনে একদিন অনেক ঝড়, উথাল পাতাল ঝড়, গাছ ভেঙে যাচ্ছে, আকাশে বাজ পড়ছে, পাখির বাসা ভেঙে নিচে পড়ে যাচ্ছে, ঈগলের উপরে গাছের ডালা ভেঙে পড়েছে, সবাই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কাক প্রাণপণে চেষ্টা করছে বাঁচার জন্য, কাকের বাসা ভেঙে কাকের ডিম নিচে পড়ে আছে, কাক কিছুই করতে পারছে না। চড়ুই পাখি বাতাসের সাথে ঘুরছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখে লালচাঁদ গান ধরলো, ওঠো সবাই ওঠো, আল্লাহর নাম নিয়ে শক্তি খুঁজে পাবে। বুঝলে লালচাঁদ, তোমার গানের জন্যই আজ আমরা সবাই বেঁচে গেছি। দেখেছো তোমার গানের মর্ম কি? তোমাকে বলেছিলাম না, যেদিন তোমার গান লোকে বুঝবে সেদিন হাসবে না, কাঁদবে। হ্যাঁ ঈগল ভাই, আল্লাহ যাকে যা দিয়েছেন তাই নিয়েই খুশি থাকা দরকার। আমরা অযথাই শুধু এটা ওটা চেয়ে বসে থাকি, আরও ভালো চাই, কিন্তু আল্লাহ যাকে দিয়েছেন তা তার জন্য যথেষ্ট মনে করেই দিয়েছেন। তাই সবাইকে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। সবাই বলি আলহামদুলিল্লাহ।